ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হল সংসদ নির্বাচনে লড়ছেন 1035 জন প্রার্থী। ছাত্রদল সবগুলো হলে প্যানেল দিলেও প্যানেল দেয়নি আর কোনো ছাত্র সংগঠন। হল সংসদের প্রার্থীদের কাছে ভোটারদের প্রথম চাওয়া হলের খাবারের মান উন্নত করা। ভোট যুদ্ধে এই চাওয়াকেই প্রাধান্য দিয়ে প্রচারণা করছেন প্রার্থীরাও। আলামিন হক অহনের প্রতিবেদনে বাকিটা। হলগুলোতে সাশ্রয়ী মূল্যে এমন খাবারের আয়োজন থাকে 3 বেলা। এই খাবারের মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগ শিক্ষার্থীদের। তারা বলছেন পুষ্টিমান তো থাকেই না, পাওয়া যায় না স্বাদও। একজন শিক্ষার্থী যদি মানসম্মত খাবার না পায় তাহলে তো তাদের এটা নিয়ে অভিযোগ থাকবেই। বেশিরভাগ ক্যান্টিন মালিক এবং বাবুর্চিতারা চাঁদপুর কেন্দ্রিক। খাবারের স্বাদের যে বৈচিত্র্যতা আনার জন্য আমি বাংলাদেশের 3টা বঙ্গ থেকে 3জন বাবুর্চিকে আমি সিলেক্ট করতে চাই। এরা সবাই হল সংসদে ভিপি, জিএস সহ নানা পদে প্রার্থী হয়েছেন। সবার প্রথম ভাবনাও এই খাবারের মান উন্নত করা নিয়েই। ভালো টাটকা খাবার পাওয়া যায়, সেখানে পচা বাসি খাবার যেন পরিবেশন না করা হয়। একটি তদারকি টিম করে আমরা সেখানে সবসময় নজর রাখতে চাই। এটা পরিচালনা করবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা মানে আমাদের হলের শিক্ষার্থীরা পরিচালনার একটা বডি থাকবে। দিনভর প্রচারণায় তুলে ধরছেন ইশতেহার, কোলাকুলি আর হাসি মুখে নতুন দিনের প্রত্যাশার কথা বলছেন সবাই। সর্বপ্রথম আমাদের প্রতিশ্রুতিতে আমরা আবাসন সংকট নিয়ে কাজ করব, কারণ আপনারা দেখছেন যে নবাগত শিক্ষার্থী 24-25 সেশনের শিক্ষার্থী যারা হলে এসেছে তারা এখনো হলে তাদের সিট বুঝে পাননি। যেগুলো আমি গুরুত্ব দিয়েছি সেগুলো যদি শিক্ষার্থীরা পড়ে বা বোঝে তাহলে অবশ্যই আমাকে ভোট দিবে। প্রতি মাসে অন্তত একবার করে কালচারাল নৈশভোজের আয়োজন করতে চাচ্ছি, যেখানে থাকবে শিক্ষার্থীদের মধ্যে কবিতা চর্চা। তা আমি চাই প্রত্যেকটা রিডিং রুমে একটি করে জব সার্কুলার নোটিশ বোর্ড থাকবে, যেখানে চাকরির প্রতিনিয়ত আপডেটগুলো সেখানে থাকবে। হলের প্রতিটি কক্ষে ঢু মারছেন প্রার্থীরা, কুশল বিনিময়ে চাইছেন ভোট, মনে করিয়ে দিচ্ছেন ব্যালট নম্বর। সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে। হল সংসদ নির্বাচনে তাই এসব প্রার্থীদের ছুটতেও হচ্ছে বেশি। টানা প্রায় 10 মাসের মতো হলে কাজ করেছি। শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো আমরা প্রশাসন বরাবর পৌঁছেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসনের সাথে সমন্বয় করেছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে একটু জটিলতার সম্মুখীন হচ্ছি, যেহেতু আমরা ফ্রেশ ফেস, কেউ চেনে না, তো সবার কাছে যেতে হচ্ছে, বলতে হচ্ছে, আমার পরিচয় দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্র দলেই 18টি হলে প্যানেল ঘোষণা করেছেন। তবে ছায়া প্যানেলে শিবির কিংবা বাকছাসও আছে বলে জানা গেছে। এখন যারা স্বতন্ত্র হয়েছেন দেখবেন যে ডাকসু নির্বাচন পরবর্তীতে সময় তারাই সবথেকে বেশি বড় রাজনৈতিক হয়ে যাবে। তো আসলে ভাই এখানে স্বতন্ত্র এবং রাজনৈতিক বলতে কিছু নাই। ডাকসু মানে হচ্ছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে যারা নির্বাচন করে রাজনীতিকে সামনে রেখেই নির্বাচন করে। সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হচ্ছে। এইভাবে হচ্ছে যে তাদের পরামর্শ দেওয়ার মতো বা গাইডলাইন দেওয়ার মতো কেউ নেই। কোনো রাজনৈতিক দলের প্যানেল থাকুক কিংবা না থাকুক, বা সে যদি একাই ফাইটটা দেয়, একটা যোগ্য মানুষের যোগ্য অবস্থানে আসা খুব প্রয়োজন। 13 পদের জন্য অমর 21 হলে সবচেয়ে বেশি 76 জন লড়ছেন। এছাড়াও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সূর্য সেন হলে 75 জন করে প্রার্থী। সবচেয়ে কম কবি সুফিয়া কামাল হলে মাত্র 38 জন। অনেকেই মনে করেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের জন্য কেন্দ্রীয় সংসদের চেয়েও হল সংসদে নির্বাচিতরাই বেশি ভূমিকা রাখেন। মোটা দাগে দুটি বিষয় শিক্ষার্থীরা চান তাদের কাছে, আবাসন এবং খাবার। সেই দুটি বিষয় লক্ষ্য রেখেই প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন, চাইছেন ভোট। এখন দেখা যাক নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতি কতটা রক্ষা করতে পারেন তারা। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।